আজ সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসী তথা রাজ্য সরকারের, কারণ আজ রাজ্যের গুরুত্বপূর্ণ তিনটি মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। দুটি মামলা উঠতে চলেছে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে। একটি হলো এসএসসি চাকরি বাতিল মামলা, অন্যটি হলো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং তৃতীয় মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা রাজ্য সরকারের জন্য, ডিএ মামলা। এই তিন মামলার ক্ষেত্রেই কিন্তু নজর রয়েছে সকলের একেবারে সুপ্রিম কোর্টের দিকে। তার মধ্যে এসএসসি চাকরি বাতিল মামলায় কিন্তু ফ্যাসাদের রাজ্য মন্ত্রিসভা সুপার নিউমেরিক পোস্ট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট যারা অনুমোদন দিয়েছিল সম্পূর্ণ বেআইনি কাজ করেছে। অযোগ্যদের বাঁচাতেই কি এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা? এটা নিশ্চিত হয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তিনি গত শুনানিতেই স্পষ্ট করেছিলেন যোগ্য অযোগ্য বাছাই করতে পারলে তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, তা না হলে ঢাকি সমেত বিসর্জন। অর্থাৎ 2016 যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল, গোটা প্যানেলটাই বাতিল করে দেবেন প্রধান বিচারপতি খান্না। সেই মামলাটি কিন্তু আজ উঠতে চলেছে একেবারে সুপ্রিম কোর্টে। তার মধ্যে আইনজীবীরা, এই মামলার গুরুত্বপূর্ণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম, তারা বারবার দাবি করেছেন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয়, কারণ মেটারিটা খুঁজবে কি করে, কারণ সব তো নষ্ট করে দেওয়া হয়েছে, ওএমআর সিট তো নষ্ট করে দেওয়া হয়েছে, তাই সমস্ত চাকরি বাতিল হবে। তারা কিন্তু আগাম ঘোষণা করে দিয়েছেন, বারবার দাবি করেছেন। তার মধ্যেই আজ সুপ্রিম কোর্টে রাজ্যের রিপোর্টের উপর, এসএসসি রিপোর্টের উপর কিন্তু নির্ভর করছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য। অযোগ্যদের চাকরি বাতিল তো হচ্ছেই, এটা কিন্তু নিশ্চিত, কিন্তু কারা অযোগ্য কারা যোগ্য এই বাছাইটা যদি করতে না পারে রাজ্য, তাহলে কিন্তু পুরোটাই বাতিল হয়ে যাবে। তার মধ্যে ওএমআর সিট নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল রাজ্যে, এবং এই ওএমআর সিটের জন্যই কিন্তু চাকরি বাতিলের দিকে যেতে চলেছে। তার মধ্যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ। কিন্তু সুপ্রিম কোর্ট এই ওবিসি সার্টিফিকেট মামলায় হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি। অর্থাৎ 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট এখনও পর্যন্ত বাতিল, এই নির্দেশেই কার্যকর আছে। আর সেই মামলাটিও উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে বহু প্রতীক্ষিত ডিএ মামলা, যেটি 13 বার পিছিয়ে গেছে, এই নিয়ে আজ উঠতে চলেছে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে। 45 নম্বর সিরিয়ালে উঠবে এই ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য। আদৌ কি শুনানি হবে? এই প্রশ্ন যখন উঠে গেছে শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীদের মধ্যে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু একেবারে বিপাকে রাজ্য মন্ত্রিসভার সুপার নিউমেরিক পোস্ট বেআইনি পোস্ট ক্রিয়েটের অনুমোদন দিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত, সেই নিয়েও কিন্তু ফয়সালা হতে চলেছে আজ সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের জন্য আজ সুপ্রিম কোর্টে মেগা ডে হতে চলেছে, কারণ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শীর্ষ আদালতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা উঠতে চলেছে। আর প্রতিটি মামলাই রাজনৈতিক গুরুত্ব নেহাত কম নয়, যা আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ক্ষেত্রে, শাসক দলের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে 25,753 জনের চাকরি বাতিল মামলা উঠতে চলেছে। গত বছরের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। চাল থেকে কাঁকড় বাছাই করা যাবে না বলে জানিয়েছিল হাইকোর্ট, যদিও রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় যথাযথ নয়। সেই সঙ্গে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা যাবে বলে সুপ্রিম কোর্টে সওয়াল করেছে কমিশন ও রাজ্য সরকার। কমিশনের তরফে দাবি করা হয়েছে যে 19,000 জনের চাকরি বৈধ। সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, হাইকোর্টের রায় বহাল রাখে কিনা, সেদিকে সব মহলের নজর রয়েছে। যে শীর্ষ আদালতে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে রাজ্য এবং কমিশন। অযোগ্যদের বাদ না দিয়ে কেন সুপার নিউমেরিক পোস্ট অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। এমনকি সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল ডাল মে কুছ কালা হ্যায় ইয়া ফির পুরো ডালই কালা হ্যায়, অর্থাৎ কিছু গণ্ডগোল আছে নাকি পুরোটাই গণ্ডগোল আছে। গত শুনানিতেই কিন্তু এই পর্যবেক্ষণ ছিল
প্রধান বিচারপতি খান্নার। তিনি কিন্তু স্পষ্ট করেছেন কাউকে রেয়াত নয়। তিনি দুটি জিনিস দেখবেন, হয় গোটা প্যানেল বাতিল করবেন, তা না হলে চাল থেকে কাঁকড় বাছাইয়ের মতো যোগ্যদের বাছাই করে, যদি যোগ্যদের বাছাই করে দিতে পারে রাজ্য, তবে অযোগ্যদের চাকরি বাতিল করবেন। অযথা বিতর্ক বাড়াবেন না, স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিচারপতি খান্না। কারণ হাইকোর্ট জেনে বুঝেই রায় দিয়েছে, হাইকোর্ট এমনি এমনি রায় দেয়নি। এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল জাস্টিস খান্নার। তার মধ্যেই কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, পশ্চিমবঙ্গের আরও একটি মেগা মামলা হলো ওবিসি মামলা। 2010 সালের পর থেকে রাজ্যের জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে দাবি করা হয়, হাইকোর্টের রায়ের ফলে অনেক মানুষের সমস্যা হচ্ছে, সেই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট অবশ্য হাইকোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি, বরং শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা যায় না, যে কাজটা রাজ্য সরকার করেনি বলে দাবি করেন আইনজীবী কপিল সিব্বাল। রাজ্যের তরফে দাবি করা হয়, ধর্মের ভিত্তিতে কোনো শ্রেণীকে ওবিসি তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে যে দাবিটা উঠেছিল, একটি সম্প্রদায়, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে প্রাধান্য দেওয়ার জন্য এবং তাদের তোষণ করার জন্য এবং ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য বেআইনিভাবে ধর্মের ভিত্তিতে শংসাপত্র দিয়েছে, ওবিসি সার্টিফিকেট দিয়েছে রাজ্য সরকার, যেটা সম্পূর্ণ বেআইনি। এমনই কিন্তু দাবি ছিল কলকাতা হাইকোর্টের, এবং বিরোধীরা বারবার এই অভিযোগটা করছে রাজ্যের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে উঠলে তিনিও কিন্তু হাইকোর্টের রায় বহাল রাখেন এবং রাজ্যের কাছে হলফনামা তলব করেন। এবং এই প্রধান বিচারপতি জাস্টিস খান্নার প্রধান বিচারপতি হওয়ার পর ওবিসি মামলা সুপ্রিম কোর্টে উঠলে তারপরও কিন্তু একই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের, সম্পূর্ণ বেআইনি কাজ এবং ধর্মের ভিত্তিতে যে সার্টিফিকেট দিয়েছে সেটা দেওয়া যায় না, এবং ওবিসি আইন অনুযায়ী এটা কিন্তু বেআইনি। রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ কিন্তু সেই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে শুনানির জন্য। আজই কিন্তু ফাইনাল নিষ্পত্তি হতে পারে এই মামলার। তার মধ্যে এসএসসি ও ওবিসি মামলার পাশাপাশি পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি হওয়ার কথা আছে আজ। 2016 সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট থেকে এই মামলা শুরু হয়েছে। 2022 সালের মেতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 2022 সালের নভেম্বর মাস থেকে রাজ্য স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে, এবং সেই থেকেই কিন্তু মামলাটি চলছে, 13 বার পিছিয়ে গেছে এবং আজ 14তম বারে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। আর তাতে তাদের জয় হবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কিন্তু যে প্রশ্নটা এখনও ঘোরাফেরা করছে, আদৌ এই মামলাটি আর সুপ্রিম কোর্টে উঠবে তো? কারণ এসএসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা এসএসসি মামলা এগুলি কিন্তু প্রথমের দিকে আছে। যেমন এসএসসি চাকরি বাতিল মামলা, সেটা কিন্তু নিশ্চিতভাবে উঠছে, কারণ 1 নম্বর সিরিয়ালে আছে এবং এটা নিষ্পত্তি হওয়ার দিকেই কিন্তু যেতে চলেছে। তেমনি ডিএ মামলা আছে 45 নম্বর সিরিয়ালে, অর্থাৎ প্রথমার্ধের একেবারে শেষের দিকে। তাই এই মামলাটি আদৌ সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির হবে তো, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। তাই শেষমেশ কি হয় সুপ্রিম কোর্টে, নাকি আজও খেলে দেবে রাজ্য সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার ক্ষেত্রে? কি হতে চলেছে আজ এই 3 মামলায়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।